আসসালামু আলাইকুম। প্রিয় স্টুডেন্ট এবং অভিভাবক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো কথা বলবো আমরা আজকে স্টাডি ইন গ্রিস নিয়ে। তো গ্রিসের অ্যাথেন্স ইন্টারন্যাশনাল কলেজ, এই কলেজটা সম্পর্কে। কলেজটা মূলত রাজধানী অ্যাথেন্স, গ্রিসের রাজধানী অ্যাথেন্সে অবস্থিত এবং একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে অবস্থিত। তো এখানে স্টাডির বড় সুবিধাটা হচ্ছে গিয়ে যানবাহনের সুবিধা, কমিউনিকেশনের যে সুবিধাটা এটা, তারপরে অ্যাকোমোডেশন পাওয়া, এবং বড় সুবিধাটা হচ্ছে গিয়ে আপনি পার্ট টাইম জবের অ্যাভেলেবেল অফুরন্ত সুযোগ আছে এই অ্যাথেন্সে, এবং বিশেষ করে এই ইউনিভার্সিটিটা যে এরিয়াতে পড়ছে এই এরিয়াতে। সাধারণত আমরা দেখি যে যারা স্টুডেন্টরা ডরমেটরিতে থাকে বা আদার্স হোস্টেলে থাকে, অ্যাকোমোডেশনটা এক জায়গায় থাকে, তার কাজের জায়গায় এক জায়গায়, পড়ার স্পেস এক জায়গায়, তো এই কমিউনিকেশনে অনেক ঝামেলা হয়। তো এই কলেজে পড়ার সুবিধাটা হচ্ছে গিয়ে কলেজের আশেপাশেই কাজের কোনো অভাব নাই। যারা রিমোট এরিয়াতে থাকে বা অ্যাথেন্সের বাইরে থাকে তারাও পর্যন্ত এই কলেজটা যেখানে এর আশেপাশে এসে জব করে। তো ডিরেক্ট যদি আপনি কলেজেই পড়েন তাহলে আপনার সুবিধাটা হচ্ছে গিয়ে আপনি আপনার থাকার জায়গা, পড়ার জায়গা, কাজের জায়গা তিনটাই উইথিন এ মাইল আপনি ম্যানেজ করতে পারতেছেন। সেক্ষেত্রে আপনার টাইমটা ওয়েস্ট হবে না, এক নম্বর সুবিধা। 2 নম্বর সুবিধাটা হচ্ছে গিয়ে যে আপনি চাইলেই ইউনিভার্সিটি হোস্টেলে থাকতে পারতেছেন। 3 নম্বর সুবিধাটা হচ্ছে কি আপনার পড়ালেখা। তো পড়ালেখাটা যদি আপনি পার্ট টাইম জব করেন, জবের জায়গা থেকে পড়ার জায়গাটা যদি ডিস্টেন্সটা বেশি দূরে হয় সেক্ষেত্রে অনেক সময় ক্লাস মিসের সম্ভাবনা থাকে। আর এই কলেজে পড়লে আপনার ক্লাস মিসের কোনো সম্ভাবনা নেই, ক্লাস শেষ করে আপনি জবের জায়গাতে চলে যেতে পারতেছেন। 4 নাম্বার যে সুবিধাটা হচ্ছে গিয়ে এই কলেজটার কোর্সগুলো ডিজাইন করা ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি ডিরেক্ট ইউনিভার্সিটি অফ ওয়েচেস্টারের আন্ডারে। তো অনেকের আছে আইএলটিএসের ব্যারিয়ার, একাডেমিক ব্যারিয়ার, ইয়ার গ্যাপ, এই কারণে ডিরেক্ট ইউকের ইউনিভার্সিটিতে পড়তে পারে না। সেক্ষেত্রে উনি যদি আপনার অ্যাথেন্স ইন্টারন্যাশনাল কলেজে পড়েন, আপনার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হচ্ছে কি আপনি ইউকের ডিগ্রিটা পাচ্ছেন, এবং শুধু ডিগ্রি না, এই যে কোর্স কারিকুলামগুলো, ডিজাইনগুলা, প্রতিটা সাবজেক্ট কিন্তু ইউকের কোর্স কারিকুলাম অনুযায়ী সাজানো। সুতরাং আপনি কোর্স কমপ্লিট করে ইউকের একটা ডিগ্রি পাবেন, এবং চাইলে আপনি 1 বছর বা 2 বছর কমপ্লিট করে আপনি ডিরেক্ট ইউকেতে শিফট করতে পারবেন ক্রেডিট ট্রান্সফার করে। তো এই অপরচুনিটির পাশাপাশি আপনি কোর্স যেগুলো আপনি পাবেন, সাধারণত বিজনেসে পড়তে পারেন, আইটিতে পড়তে পারেন, টেকনোলজিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, তারপর হচ্ছে কি আপনি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো অ্যাভেলেবেল আছে। সাধারণত টিউশন ফিসগুলার রেঞ্জ হচ্ছে গিয়ে ব্যাচেলার প্রোগ্রামে 7,500 থেকে শুরু করে মাস্টার্স প্রোগ্রামে 9,300, এবং এটা পেমেন্টেরও সুবিধা আছে। আপনি চাইলে প্রথমে ইনিশিয়াল একটা ডিপোজিট করে ভিসার জন্য আবেদন করতে পারেন, এবং আপনি যদি চান যে ফুল টিউশন ফিসটা ভিসার পর, তাও আপনি এই সুযোগটাও নিতে পারেন। এবং আপনি টিউশন ফিসটা চাওয়ার পর ভালো রেজাল্ট করেন, অনেক ধরনের স্কলারশিপ আছে। তো এই স্কলারশিপ যদি আপনি বেশি পান তাহলে টিউশন ফিসটা আপনার কমে যাবে। আর যদি নাও কমে তারপরেও 7,500, এটা অ্যারাউন্ড ইউরোপের স্ট্যান্ডার্ড অনুযায়ী, অ্যারাউন্ড ইউরোপের আদার্স কান্ট্রিগুলার হিসাবে তত বেশি না। আর বড় সুবিধাটা হচ্ছে গিয়ে যেহেতু ডিরেক্ট ইউনিভার্সিটি অফ ওয়েচেস্টার আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করবে, সুতরাং আপনি ভেবে নিতে পারেন যে ইউকের একটা ইউনিভার্সিটিতে আপনি পড়তেছেন। 2 নম্বর হচ্ছে গিয়ে ইউকেতে পড়লে আপনি 1 বছরে যে কস্টিং আসতো এই ইউনিভার্সিটিতে, কলেজে যদি পড়েন আপনি অ্যাথেন্স ইন্টারন্যাশনাল কলেজ, তাহলে আপনি 3 বছরে যে কস্টিং আসবে এটা ইউকের 1 বছরের কস্টিংয়ের সমান। তার পাশাপাশি আপনি চাইলে কোর্স কমপ্লিট করে এমবিএর জন্য যদি আবেদন করেন ইউকেতে, ডিরেক্ট আপনি ইউকেতে ভিসা পাবেন, যেহেতু আপনার একটা সেম কোর্স একটা ইউনিভার্সিটির আন্ডারে করা আছে। বা যদি আপনি ক্রেডিট ট্রান্সফার যেটা বললাম 1 বছর বা 2 বছর পরে যদি চান আপনি ক্রেডিট ট্রান্সফার করতে, তাও পাবেন। এর পাশাপাশি হচ্ছে আপনি যদি চান যে না, গ্রিসেই আমি সেটেল ডাউন হব, এখানে পড়ালেখা করব, পড়ালেখার পাশাপাশি আপনি জব তো করতে পারবেন। পড়ালেখা শেষ হওয়ার পর 1 থেকে 3 বছরের আপনি পিএসডাব্লিউ, পোস্ট স্টাডি ওয়ার্ক পাবেন, এবং পরবর্তীতে আপনি এইটাকে ব্যবহার করে সেটেলমেন্টের জন্য আবেদন করতে পারবেন। তো আপনাদের যদি কোনো ধরনের কোনো কোয়ারি থাকে, আপনারা অবশ্যই আমাদেরকে নক দিবেন, আমরা ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদের জবাব দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার সময়টি ভালো কাটুক।